গল্পের শুরু ১৯৯১ সাল থেকে। পদ্মায় ভেসে ওঠে একটা ভুট্টার কারখানা, আর তার সামনে বিশাল এক ভুট্টার ক্ষেত। কারখানার ভেতরে কিছু বাচ্চা পার্টি করছে। এমন সময় একটা মেয়ের চোখে পড়ে একটি ক্লাউন বাক্স। যেই না সে বাক্সটা ঘোরায়, ভেতর থেকে একটা ক্লাউন লাফিয়ে বেরিয়ে আসে। মেয়েটা ভয়ে বাক্সটা ফেলে দিয়েই ভুট্টার ক্ষেতের দিকে দৌড় দেয়। তার বন্ধু যখন ওর পিছু পিছু যায়, তখন ওকে দেখে চমকে ওঠে। মেয়েটার সারা শরীর রক্তে মাখা, আর সে রক্ত বমি করছে। বন্ধুটা ভয় পেয়ে ক্ষেত থেকে পালানোর চেষ্টা করতেই পেছন থেকে এক ক্লাউন এসে তার পেটে সোজাসুজি কুড়ালের কোপ বসায়। এরপর তার লাশটা ভুট্টার ক্ষেতের ওপর ঝুলিয়ে দেয়। দৃশ্য বদলায় এবং গল্প ১ বছর এগিয়ে যায়। আমরা কুইন নামের একটি মেয়েকে দেখি, যে তার বাবার সাথে এই শহরে নতুন করে জীবন শুরু করতে এসেছে। ড্রাগ ওভারডোজের কারণে কুইনের মা মারা যাওয়ায় পুরনো স্মৃতির শহর আর বাড়ি ছেড়ে তারা এখানে এসেছে। তাদের নতুন বাড়িটা বেশ সুন্দর, কিন্তু তার ঠিক সামনেই সেই বিশাল ভুট্টার কারখানা। এটা দেখে কুইনের মনটা একটু খারাপ হয়ে যায়। সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় রন নামের এক প্রতিবেশী ছেলে আসে। সে শুধু বলতে এসেছিল যে কোনো দরকার হলে যেন তাকে জানানো হয়। কুইনের বাবা রনকে বলে কুইনকে স্কুলের রাস্তাটা দেখিয়ে দিতে। জানা যায় রনও ওই একই স্কুলে পড়ে। যেতে যেতে রন কুইনকে বলে, গত মাসেই আমাদের ভুট্টার কারখানাটা পুড়ে গেছে, যার জন্য পুরো শহরের অনেক ক্ষতি হয়েছে। এখানকার মানুষের রোজগারের একমাত্র পথ এই ভুট্টা চাষ। কথার মাঝেই একটা গাড়ি খুব দ্রুত গতিতে তাদের পাশ দিয়ে চলে যায়। রন বলে ওটা কোলের দল, স্কুল আর শহরের সবচেয়ে বখাটে ছেলেপেলে, ওদের থেকে দূরে থাকাই ভালো। ক্লাসে গিয়ে কুইন দেখে সে কোলের ক্লাসেই পড়েছে। সেদিন কোল আর তার বন্ধুরা এক শিক্ষকের নামে মজার পোস্টার বানিয়ে তাকে নিয়ে হাসাহাসি করছিল। তারা সেই পোস্টারগুলো সবার অ্যাসাইনমেন্টে সেঁটে দিয়ে শিক্ষককে প্রচণ্ড অপমান করে। শিক্ষক রেগে গিয়ে শাস্তি হিসেবে ক্লাসের সবাইকে শাস্তি দেন, আর প্রথম দিনেই কুইনও বিনা দোষে ফেঁসে যায়। ক্লাসের পর কুইন কোলদের জিজ্ঞেস করে কেন তারা এমন করল। কোল উত্তর দেয়, আমরা কোনো শিক্ষককে অকারণে জ্বালাই না, কিন্তু এই স্যারটা বিনা কারণেই ছাত্রদের পেছনে লাগে, তাই আমরাও একটু মজা করলাম। কুইন তখন বসন্ত উৎসবের কথা জিজ্ঞেস করে। কোল জানায় যে তার বাবা, যিনি এই শহরের মেয়র, তিনি এই উৎসব চালু করেছিলেন। বসন্ত দিবসে সবাই ক্লাউনের মতো সাজে আর ভুট্টার তৈরি নানা রকম খাবার খায়। কোলের এক বন্ধু তাকে তাদের একটা ইউটিউব ভিডিও দেখায়। ভিডিওটা ছিল একটা প্র্যাঙ্ক, যেখানে তারা তাদের এক বন্ধুকে ক্লাউন সাজিয়ে বুড়িভাবে ভয় দেখিয়েছিল এবং শেষে ক্লাউনটা তাকে মেরে ফেলে। এই একটা ভিডিও থেকেই তারা ৬৫,০০০ সাবস্ক্রাইবার পেয়েছিল। তাদের দল বসন্ত দিবসে এরকম ভয় দেখানোর প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে, যা খুব ভাইরাল হয়। পরে একটি ক্যাফেতে বসে কুইন খেয়াল করে যে এখানকার বয়স্করা অল্পবয়সী ছেলেমেয়েদের একদমই পছন্দ করে না। যেমন হোটেলের মালিক তার বাবার সাথে ভালো ব্যবহার করলেও কুইনের সাথে করেননি। একটু পর শেরিফ এসে কুইনের বাবাকে সাবধান করে দেয় তিনি যেন তার মেয়েকে কোলের দল থেকে দূরে রাখেন, কারণ ওরা খুব বখাটে। কিন্তু কুইন সেদিন তাদের সাথেই পার্টিতে যায়। বাবাকে মিথ্যা বলে যে সে রনের সাথে যাচ্ছে। তারা সেই ভুট্টার কারখানাতেই পার্টি করছিল। সেখানে তাদের দলের একটা ছেলে ওয়াশরুমে গিয়ে যখন ফেরে, তখন তার সারা শরীর রক্তে মাখা। তাকে দেখে মনে হচ্ছিল যেন গুলি লেগেছে। এটা দেখে কুইন ভয়ে পালানোর চেষ্টা করলে কোলের আরেক বন্ধু তাকে মারতে আসে। কুইন প্রায় মরতেই বসেছিল, কিন্তু পরক্ষণেই তারা হেসে বলে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল এবং তারা পুরো ঘটনার ভিডিও করছিল। মজাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাওয়ায় কোল কুইনের কাছে মাফ চায়। কুইনও পরিবেশ হালকা করতে ব্যাপারটা উড়িয়ে দেয় এবং কোলকে তার মায়ের মৃত্যুর কথা বলে। শুনে কোলও দুঃখ পায়, কারণ তার বোনও একইভাবে ড্রাগ ওভারডোজে মারা গিয়েছিল। বাড়ি ফিরলে কুইনের বাবা তার ওপর প্রচণ্ড রেগে যান, কারণ বারণ করা সত্ত্বেও সে কোলের সাথে গিয়েছিল। প্রিন্সিপালের ফোন পেয়ে তিনি স্কুলের ঘটনাটাও জেনে যান। বাবার বকা খেয়ে কুইন নিজের ঘরে কাঁদতে থাকে। তখন কোলের বন্ধু তাকে সেই প্র্যাঙ্কের ভিডিওটা পাঠায়। ভিডিওটা দেখতে গিয়ে কুইন আঁতকে ওঠে। সে দেখে যখন তার বন্ধু প্র্যাঙ্কের জন্য ক্লাউন সাজছিল, তার ঠিক পেছনে আরেকটা আসল ক্লাউন দাঁড়িয়েছিল। সে সাথে সাথে তার বন্ধুকে জানায়। ছেলেটা ভিডিও দেখে দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই তার দরজায় বেল বাজে। দরজা খুলে সে কাউকে দেখতে পায় না, শুধু একটা উপহারের বাক্স পড়ে থাকতে দেখে। বাক্সটা খুলতেই একটা ক্লাউন বেরিয়ে আসে, আর পরমুহূর্তেই আসল ক্লাউনটা পেছন থেকে এসে তার গলায় ছুরি চালিয়ে দেয়। পরদিন সকালে স্কুলের ব্যাপারে কোলের ডাক পড়ে, কিন্তু তার মেয়র বাবা তাকেই বকাবকি করছিলেন। মেয়র তাকে বোঝান যে শিক্ষকের সাথে তারা খারাপ ব্যবহার করেছে
তার ভাই ওই ভুট্টার কারখানার আগুনে মারা গিয়েছিল, তাই তার মানসিক অবস্থা ঠিক নেই। দোষটা কোলেরই। আজ বসন্ত উৎসব, সবাই সেজেগুজে তৈরি। কুইনও খুব উত্তেজিত। সে সব কিছুর বিষয় করতে চাওয়ায় কোল তাকে কাঁধে তুলে নেয়। উৎসবে একটা বড় র্যালি চলছিল, যেখানে একটা বিশাল ক্লাউনের মূর্তি ছিল। হঠাৎ ক্লাউন সাজা একটা ছেলের হাত থেকে ভুলবশত একটা বোমা ভুট্টার খেতে পড়ে আগুন লেগে যায়। হুড়োহুড়িতে বড় ক্লাউনটাও ভেঙে পড়ে। মেয়র প্রচণ্ড রেগে যান। পুলিশ কোনো দোষ না থাকা সত্ত্বেও কোল আর তার বন্ধুদের ধরে জেলে পুরে দেয়। শহরে আসার মাত্র একদিনের মাথাতেই কুইনকে জেলে যেতে হয়। তার বাবা জামিন করাতে এলেও তার ওপর খুব রেগেছিলেন এবং তার কোনো কথাই শুনতে চাননি। অন্যদিকে কোলের দলের আরেক সদস্য বাড়িতে ওয়ার্কআউট করছিল। একটা ক্লাউন এসে তার ওয়েটের নিচে একটা ব্লেড রেখে দেয়। ছেলেটা আর ভার ধরে রাখতে না পেরে যেই ওয়েটটা স্ট্যান্ডে রাখতে যায়, ক্লাউন তার হাত চেপে ধরে ব্লেডটা তার শরীর চিরে দেয় এবং সে ওখানেই মারা যায়। রাতে কোলের মেসেজ পেয়ে কুইন লুকিয়ে বেরিয়ে আসে। কোল তাকে পার্টিতে নিয়ে যায়। পথে রনের সাথে দেখা হয়, সেও শিকারে যাচ্ছিল। কোল তাকেও পার্টিতে আমন্ত্রণ জানায়। পার্টিতে পৌঁছে কুইন খুব মজা করছিল, কিন্তু তাদের দলের দুজন তখনও নিখোঁজ। হঠাৎ ক্ষেতের ভেতর থেকে রক্তাক্ত আহত একটা মেয়ে টলতে টলতে বেরিয়ে এসে আছড়ে পড়ে এবং সেখানেই মারা যায়। সাথে সাথে ক্ষেত থেকে তাদের আরেক বন্ধুর কাটা মাথা উড়ে এসে পড়ে। প্রথমে সবাই ভাবে এটাও কোনো প্র্যাঙ্ক, কিন্তু কুইন কাছে গিয়ে দেখে মেয়েটা সত্যি মারা গেছে। সবাই ভয় পেয়ে যায়। আর তখনই ক্ষেত থেকে বেরিয়ে আসে সেই খুনি ক্লাউন। তার হাতে থাকা তীর ধনুক দিয়ে সে আর একটা মেয়ের মাথায় তীর মেরে তাকেও খুন করে। সবাই ভয়ে দৌড়াতে শুরু করে। কিছু বাচ্চা পার্টি হাউসের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে শুধু কুইন আর তার বন্ধুরা আটকা পড়ে। ক্লাউন তাদের তাড়া করছিল, কিন্তু ভাগ্যক্রমে রন তার শটগান নিয়ে সেখানে হাজির হয়। সে ক্লাউনকে গুলি করে মেরে ফেলে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বিপদ তখনও কাটেনি। একজন মরতেই ওই ক্ষেত থেকেই আরও ৮-১০ জন ক্লাউন বেরিয়ে আসতে শুরু করে। রন আরেকজনের হাতে গুলি করলে তার হাতটা ছিঁড়ে যায়। এরপর সবাই দৌড়ে একটা স্টোর রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। এদিকে কুইনের বাবা মেয়ের ঘরে তাকে না পেয়ে রেগে গিয়ে খুঁজতে বের হন। অন্যদিকে স্টোর রুমে লুকিয়ে থাকা বাচ্চারা কিছুটা স্বস্তিতে থাকলেও রন জানায় তার বন্দুকের গুলি প্রায় শেষ। ক্লাউনরা স্টোর রুমটা খুঁজে দরজা খুলে ফেলে। রন সাথে সাথে দুজনকে গুলি করে। এটা দেখে কোল তাকে বকে, কারণ গুলিগুলো বাঁচিয়ে রাখা যেত। কথার ফাঁকে জানা যায় আগে রন আর কোল খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে তাদের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়েছে। বাচ্চারা পালানোর জন্য একটা সুড়ঙ্গ খুঁজে পায়। পরিকল্পনা অনুযায়ী কোল মেয়েদের নিয়ে সেই পথে বেরিয়ে যাবে, আর রন গ্যাস সিলিন্ডার দিয়ে বিস্ফোরণ ঘটাবে। পরিকল্পনা মতো রন সিলিন্ডার খুলে লাইটার ছুঁড়ে দিয়ে নিজেও সুড়ঙ্গে ঢুকে পড়ে। বিস্ফোরণে অনেক ক্লাউন আহত হয়। বাচ্চারা বেরিয়ে এসে ভাবে বিপদ কেটে গেছে, কিন্তু শেরিফ এসে রনের হাতে বন্দুক দেখে তাকে গ্রেপ্তার করে। তারা অনেক বোঝানোর চেষ্টা করে যে ক্লাউনরাই আসল খুনি, কিন্তু শেরিফ কিছুই শোনে না। এখন শুধু মেয়েরা বাকি। গাড়ি আনার জন্য তারা লুকিয়ে ভুট্টার ক্ষেতের দিকে যায়, কিন্তু সেখানে আগে থেকেই অনেক ক্লাউন ছিল। কুইন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সবাইকে বসিয়ে দেয়, কিন্তু পেছন থেকে একটা ক্লাউন এসে একটা মেয়ের মুখ চেপে ধরে। কুইন সাহস করে ক্লাউনের মুখে কনুই দিয়ে আঘাত করে এবং তারা তিনজন দৌড়ে পালায়। পালানোর সময় একটা ক্লাউন আর একটা মেয়েকে ধরে এমনভাবে মারে যে তার রক্ত অন্য মেয়েদের মুখে এসে লাগে। তারা চিৎকার করে কাছের একটা বাড়িতে ঢুকে পড়ে। সেখানে তারা ক্লাউনদের ছবি, খবরের কাটিং এবং তাদের পুরো দলের ছবি দেখতে পায়। তার মানে খুনি একজন নয়, একটা পুরো দল। তারা একটা বাক্সে একটা ক্লাউন খুঁজে পায় এবং সেটা খুলতেই আর এক ক্লাউন এসে একটা মেয়ের পেটে ছুরি মারে। কুইন তখন চালাকি করে তার সঙ্গীর পেট থেকে ছুরিটা বের করে সেই ক্লাউনকে মেরে ফেলে। এদিকে কুইনের বাবা ক্লিনিকে গিয়ে দেখেন একটা ক্লাউন তার আহত সঙ্গীকে নিয়ে এসেছে, যার হাত রনের গুলিতে উড়ে গিয়েছিল। ক্লাউনটা কুইনের বাবাকে জোর করে তার চিকিৎসা করতে বলে, না হলে মেরে ফেলার হুমকি দেয়। চিকিৎসার সময় কুইনের বাবা ইচ্ছাকৃতভাবে আহত ক্লাউনকে এমন ইঞ্জেকশন দেন যাতে সে ব্যথায় চিৎকার করে। অন্য ক্লাউনটা যেই তাকে সাহায্য করতে ঝোঁকে কুইনের বাবা কাঁচি দিয়ে তার গলা কেটে দেন। মরার সময় ক্লাউনটা বলে, তোমাদের মেয়েও আমাদের লোকদের সাথে ভুট্টার খেতে একই কাজ করছে। শুনে কুইনের বাবা বোঝেন তার মেয়ে বড় বিপদে। কুইন বাইরে বেরিয়ে একটা গাড়িতে উঠতে যাবে, এমন সময় ক্লাউনরা তাকে ধরে একটা স্টোর রুমে আটকে রাখে। সেখানে একজন ক্লাউন তার মুখোশ খোলে আর দেখা যায় সে আসলে শেরিফ। একে ক্যাফের মালিক, মলের মালিকসহ শহরের সব গণ্যমান্য ব্যক্তিরা তাদের মুখোশ খোলে।
কুইন জিজ্ঞেস করে, আপনারা কেন নিজেদের শহরের লোকদের মারছেন? এরপর ওপর থেকে নেমে আসে তাদের দলের নেতা, আর সে হলো এই শহরের মেয়র। মেয়র বলে, এটা আমাদের বসন্ত দিবসের ঐতিহ্য। তোমরা বাচ্চারা আমাদের অনেক জ্বালাতন করো, তাই প্রতি বছর আমরা শহরের সবচেয়ে প্রবলেম্যাটিকা বাচ্চাদের মেরে ফেলি। আর এবার সবচেয়ে বড় সমস্যা ছিল কোলের দল। কুইন দেখে কোলকেও ফাঁসিতে ঝোলানো হয়েছে, কিন্তু তার পায়ের নিচে একটা তক্তা থাকায় সে বেঁচে আছে। কুইন রেগে জিজ্ঞেস করে, আপনি নিজের ছেলের সাথে এটা করতে পারেন? মেয়র বলে, এই ছেলের জন্যই আমার মেয়েটা মরেছে। ও জানতো আমার মেয়ে ড্রাগস নেয়, কিন্তু আমাকে কিছুই জানায়নি। ওর জন্যই আজ আমার মেয়ে নেই। আর হ্যাঁ, আমি ইন্স্যুরেন্সের টাকার জন্য কারখানাটা পুড়িয়ে তোমাদের ওপর দোষ চাপিয়েছিলাম। এটা শুনে কোল হতবাক হয়ে যায়। মেয়র সবাইকে মারার আদেশ দিতেই কুইনের বাবা গাড়ি নিয়ে প্রচণ্ড গতিতে এসে কোলের পায়ের নিচের তক্তাটা উড়িয়ে দেয়। দুটো ক্লাউন তার নিচে চাপা পড়ে মারা যায়। কুইনের বাবা ক্লাউনদের সাথে লড়াই শুরু করেন। কুইনও নিজেকে মুক্ত করে বাবাকে সাহায্য করতে থাকে। শেরিফ কুইনের বাবাকে মারতে গেলে কুইন তাকে ইলেকট্রিক শক দিয়ে কাবু করে। এরপর সে একটা ঘরে লুকিয়ে পড়ে এবং চালাকি করে শেরিফকে ফাঁদে ফেলে, তার মুখে টিজার গান ঢুকিয়ে মেরে ফেলে। বাইরে রনও শেরিফের গাড়ি নিয়ে এসে কোলের ফাঁসির দড়ি গুলি করে কেটে দেয়। ততক্ষণে সব ক্লাউন মারা গেছে। কুইন তার বাবাকে জড়িয়ে ধরে। তারা সবাই একটা গাড়িতে করে শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। কুইন ড্রাইভিং সিটে বসে, কিন্তু সে চালাতে জানে না। তার বাবা তাকে শেখাতে শুরু করে। ঠিক তখনই শেষ ক্লাউন অর্থাৎ মেয়র একটা চেইন নিয়ে তাদের ওপর হামলা করতে আসে। কুইন সাথে সাথে অ্যাক্সিলারেটর চেপে দেয় এবং মেয়র তাদের গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। সবাই বেঁচে যায় এবং শহরের দিকে রওনা হয়। সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পোস্ট ক্রেডিট সিন। 1 বছর পর কুইনের বাবা শহরের নতুন মেয়র হতে চলেছেন, আর কুইন পড়াশোনার জন্য অন্য শহরে যাচ্ছে। রন আর কোল তাকে বিদায় জানাতে আসে এবং আত্মরক্ষার জন্য একটা টিজার গান দেয়। কুইন নিজে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। পথে সে তার গাড়িতে একটা ক্লাউন বক্স দেখে সেটা তুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এখানেই মুভিটি শেষ হয়।